জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট করার সম্ভাবনা দেখা দিয়েছে জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এরই মধ্যে আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আলোচনা নিয়ে নিশ্চিত করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করে বিষয়টি সত্যতা নিশ্চিত করতে জানিয়েছেন, জামাতের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়ে আমাদের দলের রেজলিউশন পাস হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করার জন্য সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে আসন প্রশ্নে এনসিপির জামাতের মধ্যে দর কষাকষি চলছে বলে জানা গেছে। জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট যাওয়ার ব্যাপারে এখনও দুই রকম মত রয়েছে। এনসিপির প্রভাবশালী জামাতের সঙ্গে জোটে যেতে চায় না, তারা আসন ভিত্তিতে সমঝোতায় যেতে চায়। আর এনসিপির ক্ষুদ্র অংশটি আলাদাভাবে নির্বাচন করতে ইচ্ছুক। এদিকে জামাতের সঙ্গে এনসিপির যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ৮ দলের মধ্যেও বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। কারণ সংশ্লিষ্টদের আসন সমঝোতা চলার মধ্যে নতুন করে যুক্ত হচ্ছে এই দলটি। এতে সবারই আসন ছাড় দিতে হবে এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব ও অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, ৮ দলের সঙ্গে এনসিপি আসতে চাচ্ছে বলে শুনেছি। এ নিয়ে আলোচনা চলছে। দলটির একজন সহকারী মহাসচিব বলেন, জুলাই যোদ্ধাদের দল হিসেবে এনসিপি ৮ দলের সঙ্গে এলে সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়টি নিয়ে সমালোচনা করে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়ার গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সকালে তার নিজের ভেরিফাই ফেসবুক পেজে লিখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সঙ্গে সরাসরি জোট বাঁধছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিলের জন্যই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও তিনি লিখেছেন, জামাতের থেকে এনসিপি 50 আসন চাইলেও দর কষাকষি শেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপির বাকি 270 আসন কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতের সহযোগিতা করবে এনসিপি। আসন চূড়ান্ত করা নিয়ে আব্দুল কাদের জানান, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামায়াতের আব্দুল মোহাম্মদ তাহের মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করার চিন্তা রয়েছে।